রাফি, হ্যাঁ, মুরগিরে তুমি কি খাইতে দিতেছ এগুলা? ব্রয়লারের যে রফিট আছে সেগুলো। ব্রয়লারে জিরো ফিড। এই কতদিন থেকে কতদিন পর্যন্ত এই জিরো ফিড এগুলা খাইতে দাও? একদিন থেকে 1 মাস ধরে। একদিন থেকে 30 দিন পর্যন্ত, না? একদিন থেকে 30 দিন পর্যন্ত তুমি তাহলে এই ব্রয়লারের এই যে দেখুন এই জিরো ফিড খাইতে দিতেছে সে মুরগির বাচ্চারে। তারপর এক মাসের পরে আবার কি খাবার দাও এগুলারে? 1 মাসের পর খুদ ফিট ফিট কত করে কম দিতে হয়। আর তারপরে ধান, গম, ভুট্টার পাখি, ভুসি। তার মানে 1 মাস পর্যন্ত তুমি এই জিরো ফিড এগুলা খাইতে দাও। আর হইলো 1 মাসের পর থেকে তুমি এই ফিড, অল্প কিছু ফিড এবং ধান গম এগুলো সব মিক্সড করে একত্র করে খাইতে দাও, না? এটা কিসের জন্য? যাতে খরচ কম পড়ে এই জন্য নাকি? বাহ, তো আমাদের তো বুদ্ধি ভালো। ফিড আসলে খাওয়াইলে খরচ অনেক বেশি পড়ে যায়, কারণ ফিটের দাম অনেক বেশি। তাই সেই জন্য সে সব কিছু মানে বাড়িতেই সে নিজে খাবার তৈরি করে নেয়, যাতে খাবার খরচটা একটু কম পড়ে। কারণ ফিড বাজারে আসলে অনেক দাম বেশি, তাই সে অল্প খরচে এই পুষ্টিগুণ সম্পন্ন খাবার তৈরি করছে, যাতে তার খরচটা একটু কম পড়ে। রাফি, তোমার সমবয়সী অনেক পোলাপানিতে এলাকায় আছে, তাই না? হ্যাঁ, তারা তো কেউই মনে হয় মুরগি পালন করে না, না, তারা কি শুধু ঘোরাঘুরি করে? তো তুমিও তো চাইলে ঘোরাঘুরি করা পারতা, তুমি তাইলে ঘোরাঘুরি করা বাদ দিয়ে মুরগি পালন করতেছো, কারণ কি? ঘোরাঘুরি করে তো কোনো লাভ নাই। বাহ, সুন্দর একটা কথা বলছো। আসলে যারা ঘোরাঘুরি করে তাগো আসলে ঘোরাঘুরি করে মজা পেয়ে গেছে, তারা চাইলেও আসলে জীবনে ওইরকম কিছু করতে পারবে না। আর যারা ছোটোবেলা থেকে একটু পরিশ্রম করে তারা আসলে চাইলে জীবনে অনেক কিছু করতে পারবে। যাও, তুমি খাওন পানি ঠিকঠাক করে দাও, সমস্যা নাই। আসলে চাইলে যারা কিনা বড় হইলে সফল হইব তাদেরকে ছোটোবেলা দেখলেই বোঝা যায়। কারণ আমাদের দেশে এই পর্যন্ত বড় বড় যারা খামারি, শিল্পপতি বা বড় লোক যারাই আছে, তারা কিন্তু কেউ শুরুতেই বড় লোক ছিল না। তারা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে পরিশ্রম করে তারা এত দূর হয়েছে। কারণ শুরুতে সবাই অল্পতে শুরু করে, আল্লাহ যদি তাকে সফল হওয়ার তৌফিক দান করে তাহলে কিন্তু সে আসলে আস্তে আস্তে পরে বড় হইতে পারে। তাই দেখুন, রাফির ছোটো একটি খামার, সে তার ছেলে বন্ধু আছে অনেক, কিন্তু বন্ধুদের সাথে অযথা ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে সে তার খামারের পিছনে সময় দেয়, এবং তার লেখাপড়ার খরচ সে এইখান থেকে মুরগি বিক্রি করে সে নিজেই তা পূরণ করে। এতে তার ফ্যামিলির উপরে তেমন একটা চাপ পড়ে না। এবং এই ঘরটা কিন্তু রাফি তার নিজের টাকা দিয়ে দিছে, টাকা জমায়া, এবং মুরগির বাচ্চাগুলো সে তার নিজের টাকা দিয়ে কিনছে। এবং এই মুরগিগুলো যখন বড় হবে সে এগুলো আবার কিছু বিক্রি করে আবার সে সেই টাকা দিয়ে বাচ্চা কিনবো, এবং ওইখান থেকে যে টাকা লাভ হইব সে ওই টাকা তার বাড়িতে দিয়ে দেয়। দেখুন কি তার বুদ্ধি, কি তার পরিকল্পনা। সবাই রাফির জন্য দোয়া করবেন, সে যেন একদিন অনেক বড় খামারি হতে পারে। ভালো থাকবেন সবাই।